নমস্কার বন্ধুরা, চ্যাম্পিয়ন টেকে আপনাদের সবাইকে স্বাগত। আজকে একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। যারা যারা অ্যান্ড্রয়েড ইউজার আছো তারা অনেকেই কিন্তু নিজের ফোনের স্টোরেজে নিয়ে চিন্তায় থাকো যে স্টোরেজ ফুল হয়ে গেছে, অনেক সময় ফোনটা অনেক স্লো হয়ে যায়, অনেক সময় স্টোরেজের কারণে ফোনে 128 GB স্টোরেজ থাকা সত্ত্বেও তোমরা কিন্তু অনেক নিজেদের ভিডিও ফটো ডিলিট করতে থাকো। তো ডিলিট এবার থেকে আর করতে হবে না, তোমাকে কিন্তু এবার খুব একটা বড় ট্রিক্স বলে দিচ্ছি। ডিলিট করা ছাড়াও কিন্তু ফোনের স্টোরেজ বাড়ানো যাবে। ফোনের স্টোরেজ বাড়াতে গেলে কয়েকটা সেটিং কিন্তু তোমার ফোনের মধ্যেই আছে, এটা কিন্তু অনেকেই তোমরা জানো না। তো সেই সেটিংয়ের ব্যাপারে বলবো। তো ভিডিওটি শুরু করা যাক। আর যদি চ্যানেলটাতে প্রথম এসে থাকো তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। আর ভিডিওটি ভালো লাগলে যদি হেল্পফুল মনে হয় নিজের ফোনে ইউজ করে দেখো, যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো ভিডিওটা আর অন্যজনকে শেয়ার করো। আমার এই ভিডিওটা থেকে তাড়াতাড়ি রিলেট করতে পারবে যারা কিন্তু নিজের অনেক ভিডিও, পছন্দের ভিডিও, অনেক ফটো ডিলিট করে ফেলেছো ইতিমধ্যেই আমার এই ভিডিও দেখার আগে, যে নিজের ফোনের স্টোরেজ ফুল হয়ে গেছে বলে অনেকে ফটোও তুলতে পারছো না বা ভিডিও করতে পারছো না। ঠিক আছে, তো এই ভিডিওটা দেখার পর থেকে কিন্তু তোমরা এবার থেকে তোমাদের ফোনে যত খুশি ফটোও তুলতে পারবে, ভিডিও করতে পারবে, কিন্তু স্টোরেজ তোমার ফুল হবে না। আর ফুল হলেও তুমি নিজের থেকে সেটাকে রিমুভ করতে পারবে উইদাউট এনি ডিলিটেশন ইয়োর ফটোস অ্যান্ড ভিডিওস। তো এই ভিডিওটাতে আমি সেটিংসটা পুরোটা বলেও দেবো। তার আগে আমি তোমাকে তোমার নিজের অ্যান্ড্রয়েড ফোনের সেটিংয়ে চলে যেতে হবে। আমি ম্যানুয়ালি বলে দিচ্ছি, তারপর দেখেও দেবো, ভিডিওটা লাস্টে চলে যাবে। কোথাও থেকে না বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করবে ভিডিওটাতে। তো ভিডিওটাতে কমেন্ট করলে তাহলে আমার কাছে আমি তোমাদের ভালোভাবে শেয়ার করে দিতে পারবো যে কীভাবে কী তোমাকে চেঞ্জেস করতে হবে তোমার সেটিংয়ে। তো প্রত্যেক ফোনেই, প্রত্যেক ইউজারের ফোনেই, যারা অ্যান্ড্রয়েড ইউজার দেখবে প্রত্যেকটা হ্যান্ডসেট হিসাবে ল্যাঙ্গুয়েজটা আলাদা থাকে। কারো ফোনে থাকে অ্যাপ ম্যানেজমেন্ট, কারো ফোনে থাকে অ্যাপস অ্যান্ড ডিভাইস। হ্যাঁ, তো প্রত্যেকের ফোনে আলাদা আলাদা থাকে। তোমাদের কিন্তু ওই অ্যাপ ম্যানেজমেন্ট অপশানটাতে চলে যেতে হবে। অ্যাপ ম্যানেজমেন্ট অপশানে গিয়ে তো এই কয়েকটা জিনিস ভালো করে বুঝে না বন্ধুরা, কিন্তু ডিলিট করার পরে তখন বলবে না যে তোমার তো সেই ভিডিও ডিলিটই করতে হলো আর ফটোও ডিলিট হয়ে গেল, এটা কিন্তু করবে না। তো প্রত্যেকটা ফোনে কেচ ফাইল হয়। আমরা সারাদিনে যা ফোনে ওয়ার্ক করে থাকি তো তার কেচ ফাইল কিন্তু একটা জায়গায় স্টোরেজ হতে থাকে। তো স্টোরেজ হওয়ার কারণে কিন্তু তোমাদের ফোনটা স্লো হয়ে যায়। তো ফোনটা স্লো হওয়া থেকে রুখতেই কিন্তু তোমাকে এই কেচ ফাইল ডিলিট করতে হবে। সবার আগে তোমাকে জেনে নিতে হবে কেচ ফাইল স্টোরেজ কোথায় হচ্ছে। অবশ্যই হয় তোমার ফোন মেমোরিতে স্টোরেজ হয় বলেই তোমার ফোন স্লো হয়ে যায়। তো অ্যাপ ম্যানেজমেন্টে যেতে হবে। অ্যাপ ম্যানেজমেন্টে যাওয়ার পরেই কিন্তু তোমাকে অ্যাপ ম্যানেজমেন্টে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল অ্যাপ তোমাকে একটা খুলে দেখতে হবে, যে তুমি যেগুলো তোমার ডাউনলোড করা বাইরে থেকে, ইনবিল্ট অ্যাপস থেকে কিন্তু তুমি ডেটা ডাউনলোড করতে পারবে না। তুমি যেগুলো প্লে স্টোর থেকে তোমার ইউজের জন্য ডাউনলোড করেছো, হতে পারে ফেসবুক, হতে পারে ইনস্টাগ্রাম, হতে পারে তুমি আরও কোনো ভিডিওর অ্যাপ বা ফটো এডিটিং অ্যাপ, যাই কিছু ডাউনলোড করে থাকো না কেন, তো সেটাতে তোমাকে কিন্তু ইন্ডিভিজুয়ালি ঢুকে তোমাকে কিন্তু ভিডিওটা মানে পুরো দেখে, আমি স্টেপ বাই স্টেপ যেরকম বলছি সেই অ্যাপগুলোতে ঢুকে দেখবে 5-6টা সেটিং দেওয়া থাকে। এক হচ্ছে অ্যাপ নোটিফিকেশান, অ্যাপ পারমিশন তার মধ্যে হয়। তার মধ্যে তুমি কি অ্যাক্সেস দিয়ে রেখেছো ওই অ্যাপটাকে, মাইক্রোফোন হতে পারে, সব কিছু, নোটিফিকেশান হতে পারে, অনেক কিছু তুমি যা অ্যাক্সেস দিয়ে রেখেছো সেই অ্যাক্সেসগুলো কিন্তু দেওয়া থাকবে। আর তার নিচে দেওয়া থাকবে দেখবে 4 স্টপ বলে একটা অপশান। 4 স্টপে না গিয়ে তোমাকে ক্লিয়ার কেচ স্টোরেজ অ্যান্ড ডাটা এই অপশানটা যেতে হবে। তো স্টোরেজ অ্যান্ড ডাটা যদি অপশানটাতে যাও, ওখানে দেখবে দেখাবে একটা হচ্ছে সিস্টেম মেমোরি আর একটা দেখাবে ক্লিয়ার কেচ। ঠিক আছে, এই দুটো অপশান কিন্তু দেখাবে। একটা অ্যাপ খুলে তুমি দেখবে অ্যাবাভ 200 MB, অ্যাবাভ কোনো সময় একটা অ্যাপ যেগুলো আমরা সব থেকে বেশি ইউজ করি সেটাতে 1 GB অবধি কিন্তু কেচ ফাইল কিন্তু স্টোরেজ হয়ে থাকে। তো ওই কেচ ফাইলটাকে তোমাকে ক্লিয়ার করে দিতে হবে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল অ্যাপে ঢুকে। ওই ইন্ডিভিজুয়াল অ্যাপে ঢোকার পরে তুমি কিন্তু বুঝতে পারবে যে কোথায় তোমাকে ডিলিট করতে হবে। ইন্ডিভিজুয়াল অ্যাপে ঢুকে ইনবিল্ড অ্যাপস থেকে কিন্তু সরানো যাবে না, যেটা তুমি তোমার প্লে স্টোর থেকে ডাউনলোড করেছো শুধুমাত্র সেটা থেকেই সরাতে পারবে। এরপরে আমি তোমাকে পুরো প্রসেসটা দেখিয়ে দিচ্ছি। যারা অ্যান্ড্রয়েড ইউজার, যারা বুঝতে পারছো না আমি কি বলতে চাইছি, এই ভিডিওটা এন্ড পর্যন্ত দেখো। তো আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি কিভাবে তোমরা তোমাদের সেটিংসে চলে যাবে। কিচ্ছু করতে হবে না, সেটিংসে নর্মাল চলে গিয়ে সেটিংস থেকে তুমি সব সেটিংগুলো পেয়ে যাবে। যেটা বললাম তোমাকে করতে হবে, তোমাকে অ্যাপ ডাটাটা খুঁজতে হবে, তোমাকে অ্যাপস বলে অপশানটা খুঁজতে হবে। এটা হলো ফোন, পুরোটা ফোনের মধ্যে অ্যাপস বলে যে অপশানটা আছে তোমাকে খুলে নিতে হবে। এই অ্যাপ অপশানটাতে তুমি কিন্তু সব পেয়ে যাবে।
ডিটেলস, এই যে অ্যাপে ক্লিক করে দাও। অ্যাপে ক্লিক করার পরে দেখো একটা সিস্টেম অ্যাপ সেটিং আছে, একটা ম্যানেজ অ্যাপস আছে। ম্যানেজ অ্যাপসটাতে চলে যাও। ম্যানেজ অ্যাপসটাতে চলে যাওয়ার পরে তোমাকে দেখে নাও এখানে তুমি কোথায় কোথায় কী কী ইউজ করে রেখেছো, সেখানে কত কী মেমোরি ইউজ হয়ে আছে দেখো দেখাচ্ছে। ওই অ্যাপটাতে মেমোরি যেটা ইউজ হয়েছে এখানে ক্লিক করে দিলে ধরো ক্রোমে গিয়ে তুমি কী ইউজ করেছো তোমার দেখাবে এখানে। দেখো ইন্টারফেসটা কিন্তু দেখে নাও বন্ধুরা, সবাই কিন্তু এখান থেকে তোমরা ডাটা ক্লিয়ার করতে পারবে। ঠিক আছে, এই যে কেচ ফাইলটা, এই কেচ ফাইলটাকে ক্লিয়ার ডাটা এখানে চলে যাবে, ক্লিয়ার ডাটা কিন্তু হয়ে যাবে। ঠিক আছে, কেচ ফাইলে গিয়ে ক্লিয়ার ডাটা, ক্লিয়ার কেচ, এই কেচ অপশানটা করবে, কিন্তু পুরো ডাটাটা অপশান ডিলিট করলে কিন্তু হবে না। ঠিক আছে, দেখো ভালো করে দেখে নাও, ক্লিয়ার কেচ বলে অপশানটা যেটা আছে এটা থেকে কিন্তু ডাটাটা ডিলিট করতে হবে। নেক্সট আবার চলে যাবে, নেক্সট আবার চলে যাওয়ার পরে দেখো অন্য অ্যাপে চলে যাবে। অন্য অ্যাপে চলে গেলে তোমরা কিন্তু আরও ভালো বুঝতে পারবে। ধর ফেসবুক ইউজ করো, ফেসবুক 1.73 GB তো স্টোরেজ দেখাচ্ছে, কিন্তু 1.73 GB স্টোরেজ কিন্তু পুরোটা নয়। ঠিক আছে, তোমাকে স্টোরেজে ঢুকে যেতে হবে, এখানে স্টোরেজে চলে যাও। স্টোরেজে যাওয়ার পরে কিন্তু দেখো দেখিয়ে দেবে ক্লিয়ার কেচ, এখানে যাবে ক্লিয়ার ডাটা, ক্লিয়ার কেচ 468 MBর কেচ ছিল, বুঝতে পারছো কতটা মানে বড় কেচ। সব থেকে বেশি ইউজ করা অ্যাপগুলোতেই কিন্তু এই কেচটা আসে, তোমাকে দেখে নিতে হবে ভালো করে। যেই অ্যাপগুলো ইনস্টাগ্রাম 1.70 GB, যেটা থেকে কিন্তু 1.70 GB তোমার পুরো ডাটা নয়, স্টোরেজ যাবে, স্টোরেজে গিয়ে নিচে চলে আসবে ক্লিয়ার ডাটা, ক্লিয়ার ডাটায় গিয়ে দেখো ভালো করে দেখে নাও ক্লিয়ার অল ডাটা। এটা কিন্তু অল ডাটা করলে হবে না, এটা কিন্তু তোমাকে শুধু ক্লিয়ার কেচটা করতে হবে, ক্লিয়ার কেচ। ক্লিয়ার দেখো কত হচ্ছে, কেচ 0 হয়ে গেল, ইউজার ডাটা 095 GB, অ্যাপ সাইজ 2.25 GB, টোটাল 1.18 GB। তো এইভাবে কিন্তু তোমরা নিজের ভিডিওটাকে, নিজের ফোনের স্টোরেজকে কিন্তু ফ্রি করতে পারবে, আর ফোন কিন্তু অনেক ফাস্ট হয়ে যাবে এটার জন্য। তো ভিডিওটা যদি তোমাদের কাজের মনে হয় নিজে ফোনে ট্রাই করে দেখো, যদি কাজের মনে হয় অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করো, শেয়ারটা অবশ্যই করো, কারণ তাহলে তোমাদের মতন আরও যারা এই প্রবলেমটা ফেস করে তারাও কিন্তু এই প্রবলেমটা থেকে বেরিয়ে আসতে পারবে। তো অনেকেই অ্যান্ড্রয়েড ইউজার আছে, ম্যাক্সিমাম অ্যান্ড্রয়েড ইউজারই আছে এখন, তো তারা প্রত্যেকেরই কিন্তু এই সমস্যাটা হয়।